জঙ্গি কার্যকলাপে জড়িত থাকার সন্দেহে কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে মালদার মানিকচক থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের অসিনটোলা গ্রামের এক বাসিন্দাকে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, উচ্চ মাধ্যমিক পাশ করা ধৃত যুবক দীর্ঘ কয়েক বছর ধরে কলকাতায় শ্রমিকের কাজ করতেন বলে দাবি পরিবারের। ঈদের সময় বাড়ি আসার কথা ছিল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। শুনেছি নাকি আতঙ্কবাদী কেস দিয়েছে, আমি জানি না কেন ধরেছে না ধরেছে। আপনার সঙ্গে তো থাকতেন, আপনার বাড়িতে আসতেন, আপনার সঙ্গে কোনো গল্প করেছেন না? কোনোদিন কিছু গল্প করেনি। কি বলেছিল আপনাকে, মানে আপনার সঙ্গে শেষবার কি কথা হয়েছিল? আমার সাথে বললো যে আমি বাড়ি আসছি রোজাতে, রোববার কথা হয়েছে, আমাকে বললো যে আমি বাড়ি আসছি। স্বভাবে কোনো পরিবর্তন দেখেছেন? না, আমি কিছু পরিবর্তন দেখিনি। আমার ছেলেকে আতঙ্কবাদী সাজিয়ে দিয়েছে, এগুলো শুনছি মোবাইলে টিভিতে দেখাচ্ছে। আমার ছেলেকে 2 মাস আগে এসেছিল, আমার ছেলে রমজান মাসে রোজা করার লেগে বাড়ি আসতে চেয়েছিল। এর মধ্যে কে আমার ছেলেকে কে বললো এরপর আতঙ্কবাদীতে নাম দিয়ে দিয়েছে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। আমাদের গ্রামের মানে এখানে কাজ করতো, বাইরে কাজ করতো, এখানে বাড়িতে আসতো, যখন তখন এখানে আসতো, আবার বাইরে যেত, থাকতো, খেত আর কি। বাইরে লেবারি করতো, কী করতো স্যার জানি না, লেবারি করতো যত সম্ভব। এখানে আবার শুনছি যে এই মতন মানে সকাল করে আমার ঘুমিয়েছিলাম, সকাল করে শুনলাম এই মতন একটা গ্রামের একটা হচ্ছে। আবার দেখে আসলাম, এই মানে সব মানে মিডিয়া আসছে কি হয়েছে, মানে শুনতে পাচ্ছি যে বাংলাদেশ সাথে বলে যুক্ত ছিল না কী ছিল, তার জন্য মানে একটা ভয় একটা হয়েছে। কেমন ছিল এই ওমর ফারুক? ওমর ফারুক মানে ভালোই ছিল, ভালো কথা বলতে কারোর সাথে কোনো ঝুট ঝামেলা ছিল না, সব আচরণ, হ্যাঁ সব আচরণ ভালোই ছিল। এখানে লেখাপড়া করে বাচ্চাটাকে দেখি, কিন্তু বাইরে কি করে ওটা আমরা দেখিনি। কিসে পড়াশোনা করতো না বাইরে খাটতো? না, পড়াশোনা করতো। কিসে পড়তো, কোন ক্লাসে পড়তো? আমি উচ্চ মাধ্যমিক দেখেছি, তারপরে আমাদের সঙ্গে তার ওরকম ই নাই। শিক্ষিত ছিল? হ্যাঁ, শিক্ষিত ছিল। কালকে যেরকম মোবাইলে দেখলাম কিংবা আমি এখানে শুনেছি, তো মোবাইলে খবর দিয়েছে যে একটা জঙ্গি হিসাবে কথা বলছে। আচ্ছা। হ্যাঁ, তো ছেলেটা তো আমরা তো আর অতটা জানি না কি করে, কিন্তু আমরা গ্রামে দেখতে পাচ্ছি যে ছেলেটা ওই চাকরির জন্য ছুটাছুটি করে। এদিকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তারের ঘটনায় গোটা গ্রামে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তনুর জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।